হ্যালো, আজকে আমরা শুরু করছি রেশিও অ্যান্ড প্রপোর্শন থিওরি পার্ট। মানে আমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যে কোনো সংখ্যা একই একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকেই অনুপাত বা সমানুপাত বলা হয়। এটা হচ্ছে আমাদের কথার ভাষা। এটাকে যদি আমরা লিখিতভাবে প্রকাশ করি তাহলে ধরে নাও এ বাই বি, এটা একটা অনুপাত। এই অনুপাতের উপরে যেটা থাকবে তাকে বলা হবে পূর্বপদ। এটাকে অন্যভাবে লেখা যায়, এ বাই বি কে এটাকে লেখা যায় এ ইজ টু বি আকারে। এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ। এই অনুপাত আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে সাম্যানুপাত। এ আর বি যদি সমান হয় তাহলে সাম্যানুপাত। এ লেস দেন বি যদি হয় তাহলে একে বলা হয় লঘু অনুপাত, এবং এ গ্রেটার দেন বি হলে সেটা গুরু অনুপাত। লঘু অনুপাত মানে অনুপাতের প্রথম পদটা বা পূর্ব পদটা ছোট হতে হবে, তাহলে লঘু অনুপাত হবে। উত্তর পদটা যদি বড় হয় তাহলে সেটা গুরু অনুপাত। আর এখান থেকে একটা ওই অনুপাতের ক্ষেত্রে মিশ্র অনুপাত যদি বলি, মিশ্র ব্যস্ত অনুপাত। এবার ব্যস্ত অনুপাতটা কি হবে? ব্যস্ত মানে এখানে বিজি নয়, বি ইস টু এ, আগেরটা পরে পরেরটা আগে, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। দুটি অনুপাত ধরে দেওয়া আছে, এ ইস টু বি অ্যান্ড সি ইস টু ডি। এদের মিশ্র অনুপাত কী হবে? প্রথমটার সাথে প্রথমটা গুণ, মানে এ সি ইস টু বিডি। এটা হয়ে গেল আমাদের মিশ্র অনুপাত। ঠিক আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে দ্বিগুণানুপাত। সেটা হচ্ছে এ ইস টু বি যদি একটা অনুপাত হয়, এর দ্বিগুণানুপাত হচ্ছে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার। এগুলো কয়েকটা সিম্পল জিনিস আমাদের মনে রাখতে হবে। একইভাবে ত্রিগুণানুপাত যদি বলা হয়, ত্রিগুণানুপাত, ত্রিগুণানুপাত, সেই ক্ষেত্রে এ ইস টু বি এর ত্রিগুণানুপাত হচ্ছে এ কিউব ইস টু বি কিউব। সমানুপাত, এটা হচ্ছে অনুপাতের ক্ষেত্রে গেল, অনুপাতে এরকম নিয়ম হয়। এবার আমরা সমানুপাত বা এটা হচ্ছে রেশিও গেল, প্রপোর্শন দেখবো। এবার প্রপোর্শনের ক্ষেত্রে কি হবে? প্রপোর্শনের ক্ষেত্রে ধরে নিলাম এ ইস টু বি প্রপোর্শন টু সি ইস টু ডি। ঠিক আছে, চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হবে। ধরে নিলাম এ বি সি ডি সমানুপাতে আছে, তার মানে আমরা এটা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এটা সমানুপাতে আছে, সমানুপাতে থাকলে এটা হয়। এখানে এ এবং বি, না এ এবং বি একে বলা হয় প্রান্তিক অনুপাত, এবং বি এবং সিকে বলা হয় মধ্য অনুপাত। এদের সূত্রটা হচ্ছে এ বি সি ডি চারটে যদি সমানুপাতে থাকে তাহলে প্রথমটা এ এবং ডি গুণফল ইকুয়াল টু বি সি হয়। এবার তিনটার ক্ষেত্রে যদি প্রপোর্শন হয় এ বি সি তিনটার ক্ষেত্রে, তাহলে হবে এ সি ইকুয়াল টু বি স্কোয়ার। ঠিক আছে, এই কয়েকটা সিম্পল সিম্পল ভাষা আমাদের জাস্ট মনে রাখতে হবে।
এবার কয়েকটা প্রপার্টিস আমাদের জানবো। প্রপার্টিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রপার্টিস। এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি যদি হয়, এটা থেকে আমাদের বলতে পারি এ প্লাস বি ইজ টু এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি ইজ টু সি মাইনাস ডি। যোগফল ভাগফলের সূত্র বলে এটা। তার মানে এটাকে যদি সিম্পলি ভাবে লিখি তাহলে লিখতে পারবো a by b equal to c by d। এটাকে আমরা অন্যভাবে যদি লিখতে পারি a by c equal to b by d। আর এখান থেকে হয়ে যাবে এটা আমাদের প্রকাশ করে a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এখান থেকে যে টাইপের অঙ্কগুলো আসবে পরীক্ষায় সেরকম হচ্ছে, ধরো যে এ ইজ টু বি ইকুয়াল টু 3:4, বি ইজ টু সি ইকুয়াল টু 5:6 দেওয়া আছে, সি ইজ টু ডি দেওয়া আছে, তাহলে এটার পরবর্তী মানটা কত হবে এরকম আর কি। এ ইজ টু বি সমান সমান ধরো 3:4 দেওয়া আছে, বি ইজ টু সি ইকুয়াল টু দেওয়া আছে 5:6, আর সি ইজ টু ডি ইকুয়াল টু 7:d। তাহলে বলে দিল এ ইজ টু ডি এর মানটা কত হবে। এরকম টাইপের অঙ্ক আর কি আসে। এরকম টাইপের অঙ্ক আসতে গেলে এখান থেকে আমরা লিখতে পারবো a বাই বি ইকুয়াল টু 3/4 আর বি বাই সি ইকুয়াল টু 5/6 আর সি বাই ডি ইকুয়াল টু 7:8। এরপরে মিলিয়ে মিলিয়ে আমাদের করতে হবে। এখানে বি এর জায়গায় 4 আছে, বি এর জায়গায় 5 আছে, উভয়কে উপরেরটাকে 5 দিয়ে গুণ, নিচেরটাকে 4 দিয়ে গুণ, এরকম আর কি হবে। অথবা গুণ করে দাও সবগুলোকে, তাহলে সবগুলোকে যদি বাম পক্ষ গুণ করে দিই, বাম পক্ষেরগুলো যদি গুণ করে দিই তাহলে এ বাই বি ইন্টু বি বাই সি, সি বাই ডি, আর এই দিকেরগুলো গুণ করে দাও তাহলে 3/4 ইন্টু 5/6 ইন্টু 7/8 ছিল, তাই তো? দেখো এ কাটবে না, বি বি সি সি কেটে গেল, তাহলে এ বাই ডি ইকুয়াল টু মানে চলে আসে কত, গুণ কাটাকাটি যায় কি? কাটাকাটি যায় না। ও কাটাকাটি একটা যায়, 3 দিয়ে 6 2 হবে, তাহলে 35/64। তাহলে আমাদের এখান থেকে চলে আসলো হচ্ছে এ ইজ টু ডি ইকুয়াল টু 35/64। এরকম আর কি ব্যাপার, ঠিক আছে। থিওরি পার্টে এইটুকু কনসেপ্ট, এইটুকু সিম্পল, এইটুকু জানলেই কিন্তু আমাদের হয়ে যাবে, বাদ বাকি সব অঙ্ক করার সময় হবে।